সাদেক সাহেবের ছেলে মোহাম্মদ হৃদয় খন্দকার শহীদ হিল্লা বিয়েতে রাজি থাকলে বলেন কবুল। কবুল। আবার বলেন কবুল। কবুল। আবার বলেন কবুল। কবুল। কিরে তুই এনে খারাই আইসস? তোর আমি পুরা বাড়ি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাইতেছি, কোথাও খুঁজে পাইতেছি না, আর তুই এনে চিবার মধ্যে হান্দার মন খারাপ করে। আমার মন খারাপ করে কি কইছ? আর তোর চোখের সামনে যদি তোর বউয়ের আরেকজনের সাথে বিয়ে যেত, তুই কি করতি? এলাকার মধ্যে নাচ গানা করতি, এলাকাবাসীরা খাওয়াইতি, মিলাদ মাহফিলের আয়োজন করতি? বউ মানে কার বউ? রিদিকা এখন তোর বউ আছে? রিদিকা তো এখন হৃদয়ের বউ। তুই তো ডিভোর্স দিছিস তাই না? মানে বিয়ে করলেই বউ হয়ে গেল। আমি হৃদয়ের কাছে কেন বিয়ে দিস? আমি তো অন্য জায়গায় বিয়ে দিতে পারতাম, কিন্তু হৃদয় আমার বিশ্বস্ত মানুষ, ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, পোল্টি মারবে না। কয়েক মাস পর ডিভোর্স হয়ে যাবো, আমি আবার রিদিকার বিয়ে করবো, রিদিকা আমার আবার বউ হয়ে যাবো, ব্যাস শেষ। আরে বাহ, চমৎকার একটা প্ল্যানিং করছিস মামা, কিন্তু তোর এই প্ল্যানিং এর মধ্যে যে পানি ঢেলা দিছে এই খবর কি তোর কানে হয় নাই? মানে মানে খুব সোজা, তোর বউ লয়া এখন হৃদয় তার বাড়িতে যেতে চাইতেছে। হ্যাঁ, তো এই জায়গায় দাঁড়ায় আসুস কেন? আমার লগে কাজী সাহেব, বিয়ে পড়ানো তো শেষ, তাহলে ও তো এখন আমার স্ত্রী। যেহেতু উনি আপনাকে স্বামী হিসাবে মেনে নিয়েছেন শরীয়ত মোতাবেক, উনি এখন থেকে আপনার স্ত্রী। বাহ, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে থেকে লাভ কি? বিয়ে তো হয়ে গেছে, এখানে সময় নষ্ট করে লাভ নাই। চলো বাড়িতে চলো, বাড়িতে গিয়ে আবার তোমাকে আব্বা আম্মার সাথে পরিচয় করে দিতে হবে। চলো চলো চলো। দাঁড়া, তুই রিদিকার নিয়ে কই যাস? কোথায় আবার? আমার বাড়িতে। তোর বাড়িতে মানে? ও তোর বাড়িতে যাবে কেন? তাহলে কোথায় যাবে? আমার বাড়িতে যাবে। তোর সাথে আমার কি কথা হয়েছিল? তোর সাথে আমার কথা ছিল তুই ওরা বিয়ে করবি, তারপর আবার ডিভোর্স দিয়ে দিবি, কাহিনী শেষ। কি রিদিকা চুপ করে আসো, কোনো কিছু বলো। আমি কি বলবো, আপনাদের সবার যেটা ভালো মনে হয় সেটাই করেন। কারি সাহেব, ওদের বিয়ে হয়েছে না, এখন ওদের ডিভোর্স করেন, তারপর আমার সঙ্গে বিয়ে করে দিয়ে আপনি চলে যান। যান। এসব কি বলছেন আপনি? এটা হয় নাকি? আরে হয় না মানে? আরে কেন হবে না? আরে আমার তো আমার বন্ধুর সঙ্গে সবকিছু ডিল করাই আছে, ও ডিভোর্স দিয়ে দিবে বলার সাথে সাথে, কোনো সমস্যা হবে না। কিরে বন্ধু বল। সে ডিভোর্স দিলে তো আর হবে না, এটা একটা নিয়ম আছে। আপনি যদি পুনরায় সংসার করতে চান তাহলে আপনার বন্ধুর সহিত ওনাকে 3 মাস সংসার করতে হবে। এরপরে যদি আপনার বন্ধু স্বেচ্ছায় ডিভোর্স দেয় তখন আপনি তাকে নিয়ে সংসার করতে পারবেন। আরে এটা আপনি কি বলতেছেন? হ্যাঁ, এটাই তো ঠিক, যেটা ঠিক সেটাই তো বলতে হবে। আর আপনারা 3 মাস পর আমার অফিসে দেখা করবেন। আমজাদ ভাই চলেন। চল। বউ, এটা কি হলো? কি রে কারি সাহেব, কি বলে গেল? বন্ধু শোন, নিয়ম কানুন তো মানতেই হবে, এখানে তো কিচ্ছু করার নাই, তাই না? তাছাড়া 3 মাসেরই তো ব্যাপার। 3 মাসই তো, তুই চিন্তা করিস না। হৃদিকা বরং আমার বাড়িতেই থাকুক, আমি ওরে সুখে শান্তিতেই রাখবো। এই তুই চুপ থাক, এই পুরো ব্যাপারটা যেন গোপন থাকে, এই জন্য আমি তোদেরকে গোপনে নিয়ে এসে আমার বাসার মধ্যে বিয়েটা করাইলাম। এখন যদি ও তোর বাসায় থাকে তাহলে আমার এলাকার মধ্যে মান সম্মান থাকলো কই? তো 3 মাস সংসার করতে হবে, তো তুই আমার বাড়িতে থেকে 3 মাস সংসার কর, 3 মাস হয়ে গেলে ডিভোর্স দিয়ে দিবে, ব্যাস ঝামেলা শেষ নাকি? এটা তুমি কি বললা? আমি তোমার চোখের সামনে ওনার সাথে কিভাবে সংসার করব? আরে বাবা রে বাবা, তুমি মনে হয় সংসার করার জন্য একদম উতলা হয়ে গেলা। তুমি সারাক্ষণ আমার উপর রেগে থাকো। তুমি যদি তোমার এই রাগটা কন্ট্রোল করতে পারতা তাহলে আজকে এই দিনটা তোমার দেখা লাগতো না। এই হইছে, তুমি চুপ থাকো, আমার আর নতুন করে জ্ঞান দিতে হবে না। আর এই যে সংসার মানে কিন্তু শুধুই সংসার, সংসারের বাইরে অন্য কিছু চিন্তাও করা যাবে না, বুঝছস? আচ্ছা বন্ধু, তাহলে তুই বাসা যা, পরে এসে মিষ্টি খেয়ে যাস। ঠিক আছে, তাহলে চলো। কই নিয়ে আসলি? এটা বাসর ঘর হইলো? কই একটু ফুল টুল দিয়ে সাজায় রাখবে তারা। বন্ধু তুই এটা কি করলি? আমার প্রথম বাসর ঘর, একটু ফুল টুল দিয়ে সাজায় রাখবি না? মনে মনে এত মন গলা খাইস না,
আমি তোর শালি লাগি না যে তোর জন্য বাসর করে সাজা রাখবো। আর একটা কথা সবসময় মাথার মধ্যে এটা সেট করে নে, ও তোর নামে মাত্র বউ। আচ্ছা বুঝছি, তুই এখন যা, আমাদেরকে ঘুমাইতে দে। ঘুমাবি মানে? তোরা দুজনকে আমার রুমে ঘুমানোর প্ল্যান করতেছস? আশ্চর্য, তাহলে আমি ঘুমাবো কই? ও বুঝতে পারছি, তোর উপকার করতে আইসা তুই প্রতিনিয়ত আমার টর্চার করতেছিস। শোন, আমি কিন্তু আর মানবো না, আমি যদি কোথাও ঘুমাই এইখানেই ঘুমাবো, কথাটা মাথায় রাখিস। আর যদি কোনো বাড়াবাড়ি করস না, আমি বিয়ে করছি না, আমি জীবনে ডিভোর্স দেবো না, বলে দিলাম। না না থাক, ওইগুলা অত দূর পর্যন্ত যাওয়ার কি দরকার। কিন্তু একটা কথা একটু মাথায় রাখিস, আমি তোর একটা মাত্র অসহায় বন্ধু। একটা ঘোর বিপদের মধ্যে পড়ে আমি আমার বউরে তোর কাছে আমানত দিছি। আমানতের খেয়ানতকারী কিন্তু আল্লাহ নিজেও পছন্দ করে না, আর আমি কিন্তু একটা মানুষ, বুঝিস? তুই আমার উপর ভরসা রাখতে পারস। তোর আমানতের খেয়ানত অজ্ঞানে আর ঘুমের মধ্যে হইলে হইতে পারে, কিন্তু সজ্ঞানে যে তোর আমানতের খেয়ানত হবে না, এটা আমি তোর কথা দিলাম। একদম 100% কোনো ধরনের খেয়ানত হবে না। তুই এখন যা বন্ধু, আমাদের ঘুম আসছে, আমরা ঘুমাবো, আমাদের ডিস্টার্ব করিস না প্লিজ, তুই যা। ঠিক আছে, আমি যাইতেছি। বউ, আমি সারাদিন দরজার বাইরে গেছি, তোমার যে কোনো ধরনের অসুবিধা, যে কোনো কিছু আমার ডাক দিলেই তুমি বাবা। আরে পাহারা দেওয়ার ইচ্ছা করলে তুই গেটের সামনে যা পাহারা দে, আমাকে ডিস্টার্ব করতেছিস কেন? ঘুমাইতে হবে না? আরে যা তো, ডিস্টার্ব করিস না। বউ যা তো, দরজাটা লাগাই দাও। এই, একদম খবরদার, কোনো দরজা লাগালেই হবে না, সারা দরজা খোলা থাকবে, আমি সারা দরজার বাইরে থাকবো, যখন খুশি এসে তখন দেখা যাবো। আর আজকেই শেষ, কালকের থেকে আমি তোমাদের দুজনের আলাদা করে ঘুমানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আল্লাহর রাস্তে এখন একটু বের হ, আমাদের ঘুম আসছে, টায়ার্ড, আমরা একটু ঘুমাবো, প্লিজ যা। বউ, আমি তাহলে এখন যাই। আর কোনো ধরনের জন্য উল্টাপাল্টা ঝামেলা করার চেষ্টা করে আমার শুধু একটা ডাক দিবা। ঠিক আছে। আরে তাড়াতাড়ি জানা, ঘুমাইছে তো। আচ্ছা তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। কোনো সমস্যা নেই তো? না। সারাদিন অনেক টায়ার্ড গেছে, চলো ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ি মানে? কেন, আমরা ঘুমাবো না? আপনার সাথে ঘুমানো আমার একটু আনকমফোর্টেবল লাগবে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে তুমি এখানে ঘুমাও, আমি বরঞ্চ সোফায় ঘুমাচ্ছি। ঠিক আছে, ওকে, ঘুমিয়ে যাও। হ্যাঁ কি আবার কই যাও? দেখতেছো না কোথায় যাচ্ছে? গোসল করতে যাচ্ছি, সরো। এই সকাল সকাল তুমি গোসল করতে যাইতেছো, তার মানে আমি যেটা ভাবতেছি ওইটাই, তুমি আমার বউ, তুমি আমার সাথে এই কাজটা করতে পারলা? আরে তুমি এগুলো কি বলতেছো? রাতে আমি ভারী শাড়ি পরেছিলাম, অনেক গহনা পরেছিলাম, আমি ফ্রেশ হতে পারিনি, ভাবলাম সকালে গোসল করে নেই। না না না, আমি তোমার এই কথা বিশ্বাস করি না, তুমি আমার সাথে প্রতারণা করছো। আচ্ছা আমি তোমার সাথে কেন প্রতারণা করবো? আর বাবা, আমি নিলে একটা ভুল করছি, তাই বলে আমার একটা ছোট্ট ভুলের জন্য তুমি আমার এত বড় শাস্তি দিবা? শুধু 3 মাস যাইতে দাও না, তারপরে দেখো আমি কি করি। তুমি এইখানে কি করতেছো? তোমাকে না আমি বলছি তুমি গোসল করে ফ্রেশ হয়ে আসলে তারপরে আমি গোসলে যাব। এই গোসলে তুই গোসলে যাবি? তার মানে তো ঠিকই আছে, আমি তো ঠিক ধরছি, 2004 মিলে গেছে। এই তোর কত বড় সাহস, তুই কেমনে পারছ? তোর একটাবার মাথায় ছিল না যে এটা তোর বন্ধুর বউ? তুই তো প্রতারক, তুই কোনো মানুষ না। আরে তুমি কি করতেছো? আমাদের মধ্যে কিচ্ছু হয় নাই, তুমি কিন্তু ভুল বুঝতেছো আমাদের। আর তুমি আমার একটা ভূগোল বুঝালে, আমি বুঝা গেলাম। শোন, আমি তোর উপকার করতে আসছি, তোর উপকার করতে আইসা এখন আমাকে অপমানিত হইতে হইল, তুই আমার কলার ধরছিস। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করছি না, আমি যেহেতু বিয়ে করেই ফেলছি, আমি সারা জীবন ওর ডিভোর্স দিব না। যা, তুই কি করতে পারস কর। বন্ধু না বোকা, তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, তুই আমার ছোটবেলা থেকে চিনোস। তুই তো জানো যে আমি কথায় কথায় রাগ করি, আবার ওই মাথা গরম বেশিক্ষণ থাকি না, একটু ঠান্ডা হয়ে যায়। আর আমি তো এটাও জানি তুই আমার বন্ধু, তুই বন্ধু কি বন্ধুর সাথে এরকম বড় একটা প্রতারণা করতে পারবি? এই কাজ তো তুই জীবনও করতে পারবি না, এটা আমি জানি। যেহেতু তুই যাই নাই গেছোস, তাহলে আরেকটা কথা যাই না রাখ, ওরে আমি বিয়ে করছি না, আজকের পর থেকে আমি যা বলবো ও সেই মোতাবেক চলবে। যতদিন পর্যন্ত ডিভোর্স না হবে ততদিন পর্যন্ত তুই ওর উপর কোনো ধরনের অধিকার খাটাইতে পারবি না, বুঝছস? কথা ক্লিয়ার? ভালো করে মাথায় ঢুকায় রাখ। এটা আবার কোন ধরনের কথা? বিয়ে করার পরে 3 বছর একসাথে সংসার করছে, আমার 3 বছরে পুরান বউ, তুই এখন আমার কইতেছিস আমি কোনো অধিকার খাটাইতে পারবো না? তোর বউ মানে কিসের বউ? আমার বউ এখন থেকে। আরে
তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তোমরা না বলছি গোসল করতে যেতে, যাও গোসলে যাও। আমার জন্য নাস্তাটা বানাবে কে? হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ যাও। মানে কি তোর এবার নাস্তা বানাও খাওয়াই তৈব? নাস্তা বানায় খাওয়াবে না কেন? বিয়ে করছি না, বিয়ের ট্যাগ যেহেতু গায়ে লাগাই ফেলছি, বিয়ের ফিল নিব না? বিয়ের ফিল নিয়ে তারপর ছাড়বো। কি ব্যাপার, তুমি কিচেনে কি করতেছো? তোমার জন্য আর তোমার নতুন হাজবেন্ডের জন্য নাস্তা বানাইতেছি। তোমাকে নাস্তা বানাইতে কে বলছে? সরো, আমি বানাচ্ছি। আরে না, একদম খবরদার, ওই জায়গায় দাঁড়িয়ে থাকো চুপচাপ। তুমি কেন নাস্তা বানাবা? তুমি শয়তানটার মতলব জানো না? সেই কবে থেকে বলতেছে তোমার হাতের রান্না খাবে, তোমার হাতের রান্না খাবে। এত সোজা, তোমার হাতের রান্নাটা আমি খাওয়াই দিলাম। আহা, নাস্তাই তো খাইতে চাইছে, আমি কি তোমার জন্য নাস্তা বানাই না? আচ্ছা আজকে 2টা পরোটা বেশি বানালাম, সমস্যা কি? আছে, অনেক সমস্যা আছে। তুমি শুধু ওর সাথে ডিভোর্সটা হইতে দাও না, তারপর আমি দেখাই দিছি কত মজা। আচ্ছা দেখাও, তুমি কি কখনো কিচেনে আসছো? তুমি কি জানো কিভাবে নাস্তা বানাতে হয়? সরো, আমাকে কাজ করতে দাও। পারতেছি তো, রান্না করতে তো কোনো সমস্যা হইতেছে না। তোমার কিচেনে থাকতে হবে না, তুমি যাও রুমে যাও, রেস্ট করো, একটু ঠান্ডা হও, যাও। বুঝলা তো বুঝলা, ঠিক অসময়েই বুঝলা। আগে যখন আমি অনেক অসুস্থ থাকতাম, তোমাকে হাজারবার বললেও তুমি আসতা না। এখন তো বুঝলা, তাই না? কেমন লাগছে? দেখো, ভুল তো মানুষই করে। আর তখন আমি তোমার সাথে যা যা করছি সবকিছু ভুলে করছি, ইচ্ছে করে তো আর করিনি। আচ্ছা, কানে ধরলাম আমি, সরি। কই নাস্তা কই? তুমি যাও, নাস্তা বানিয়ে নিয়ে আসতেছি, যাও। কি ব্যাপার, আমার নাস্তা কোথায়? আপনার বন্ধু নাস্তা বানাচ্ছে। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই যে নাস্তা, নে, 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 নে। হেই, এটা কি? কি মানে পরোটা? পরোটা সাথে আমিও দেখছি, এই পোড়া পরোটা কে খাবে? না মানে আমি কোনো সময় নাস্তা বানায় অভ্যেস নেই তো, একটু অ্যাডজাস্ট করে নে না। আমি কি তোর বাসায় অ্যাডজাস্ট করার জন্য আসছি? আচ্ছা আজকে খেয়ে নে, কালকে থেকে ভালো করে বানাই দেবো। ও আচ্ছা, এখন আমি নাস্তা না খেয়ে অফিসে যাব। এই তুমি কি করছো? তুমি নাস্তা বানাইতে পারো নাই? আর আমি বুঝলাম না, তুই ওর সাথে চিল্লাচিল্লি করতেছিস কেন? এই আমি আমার বউর সাথে কিভাবে কথা বলবো তোর কাছে জিজ্ঞাসা করতে হবে? হ্যাঁ, তুই কে? তুই জিজ্ঞাসা করার কে? আর যেভাবে কথা বলতেছিস তাতে মনে হচ্ছে বউর সাথে জীবনে চিল্লা পাল্লা করে কথা বলিস নাই তুই। আচ্ছা আপনি বসেন, আমি নাস্তা বানাই নিয়ে আসছি। হ্যাঁ না লাগবে না, আমি অফিসে গিয়ে নাস্তা করে নেবো। দেখছো, তোমাকে বললাম আমি নাস্তা বানাই, তোমার বন্ধু এখন নাস্তা না করে চলে গেল। তো নাস্তা না খেয়ে গেলে তোমার সমস্যা কি? ও না খেয়ে মরে গেলি বা তোমার সমস্যা কি? তুমি বসে আছো কেন? তোমার জন্য আলাদা করে নাস্তা বানিয়ে নিয়ে আসতে হবে এখন? না, আমি খেতে পারবো। পানি দাও। হ্যালো, হ্যাঁ হ্যালো। আপনি কি দুপুরে খেয়েছেন? হ্যাঁ, আমি বাইরে থেকে খেয়ে নিয়েছি। আপনি এভাবে না খেয়ে চলে গেলেন, আমার তো খারাপ লাগছে। আরে বাবা রে বাবা। আচ্ছা আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। তলে তলে এত দূর, মানে বাসা থেকে খেয়ে গেল নাকি না খেয়ে গেল এটাও তোমার ফোন দিয়ে এখন জিজ্ঞেস করে জানতে হবে? আমি তো শুধু খবর নিচ্ছিলাম, লোকটা সকালে না খেয়ে চলে গেল। তোমার ওর জন্য এত কিসের কেয়ার? এত ভালোবাসা উতলাই পড়তেছে কেন? উনি আমার স্বামী, এখন স্ত্রী হিসেবে আমার দায়িত্ব আছে, কিছু তোমার তো এটা বুঝতে হবে। ও শুধুমাত্র নামের স্বামী, কাজে না। আচ্ছা, হঠাৎ করে কল কেটে দিলে কেন? তুমি খেয়েছো? এই এই ওই খাইলো কি না খাইলো এটার খোঁজ খবর তোর নিতে হবে কেন? তুই তোর কাজ কর, ফোন রাখ। তুমি সবসময় খাটাসের মতো ব্যবহার করো, এই জন্য তোমাকে ভালো লাগে না। তোমার বন্ধু তো অ্যাটলিস্ট আমাকে জিজ্ঞাসা করছে আমি খেয়েছি কিনা। তুমি বাসা থেকে আমাকে জিজ্ঞাসা করছো? আরে এটা কেমন কথা? জিজ্ঞেস করি নাই, করতাম। করতো না? কুত্তালা যেমন কখনো সোজা হয় না, আর ঠিক তেমনি তুমি কখনো শুধরাবা না। আমি না আর 3 মাস দেখবো, এর মধ্যে যদি তুমি নিজেকে ঠিক না করতে পারছো, আমি আর কখনো ফেরত আসবো না। আরে ফেরত আসবো না মানে এটা কোন ধরনের কথা? আরে ভাই, একটা মানুষের রাগ উঠলে বা রাগ কন্ট্রোল করে কেমনে? বউ, এই শোনো না। এই রিদিকা, রিদিকা, বউ শুনছো? আমাকে ডেকেছেন?
তুমি ছাড়া তো আর এই বাসায় আমার অন্য কোনো বউ নেই, তাই না? তোমাকেই ডাকছি। নাও ব্যাগটা নাও। এই শোনো, কোথায় যাচ্ছ? এটা ধরো, আর আমার শার্টের বাটনটা একটু খুলে দাও তো। আমি খুলে দিব? আপনি তো নিজেই খুলতে পারেন। হ্যাঁ পারি, কিন্তু স্ত্রী হিসাবে স্বামীর প্রতি তোমার একটা দায়িত্ব আছে না? আচ্ছা ঠিক আছে। দাও। এই খবরদার! কি কি হইতেছে? দুজনের মাঝখানে কি চলতেছে? কি সমস্যা কি? উনি অফিস থেকে এসেছে, তাই ওনার শার্টটা খুলে দিচ্ছি। কি আছো? তোমার কেন শার্ট খুলে দিতে হবে? ও নিজের শার্ট নিজে খুলতে পারে না? এই, তোর হাত নাই? নিজের শার্ট নিজে খুলতে পারোস না? আচ্ছা, আমরা দুজনে মিলে সংসার করছি, দুজনের মধ্যে যদি একটু মায়া মহব্বত না থাকে তাহলে কি একে সংসার বলে বলতো? ওরে বাবারে, তোরও আমার বউর প্রতি মহব্বত দেখাইতে হবে। ওর মহব্বত দেখানোর জন্য আমি আছি। আমি আমার বউর মহব্বত দেখাইতে পারবো। সরি, কি বললি? তোর বউ? আচ্ছা, তুমি একটু ওকে বলে দাও তো তুমি এখন কার বউ। আপনার? শুনতে পেরেছিস কি বললো? আমার বউ, মানে আমার বিবাহিতা স্ত্রী। আমি যদি 3 মাস পর ওকে ডিভোর্স না দেই তাহলে তুই ওকে কখনো বিয়ে করতে পারবি? পারবি না। শুধুমাত্র তুই আমার বন্ধু বলে তোকে দেখানোর জন্য এই যে লোক দেখানো সংসার করছি, দুজন 2 রুমে থাকছি। তা না হলে আমি চাইলে আমি আমার বউয়ের সাথে যা খুশি তাই করতে পারি। কথাটা বুঝতে পেরেছিস? কথাটা সুন্দর মতো মাথায় ঢুকিয়ে রে। বন্ধু, না মানে আমরা তো বন্ধু মানুষই। আমি নিলে রাগ করে 2-4টা কথা বলে ফেলছি, তাই বলে তুই কি বন্ধুর উপর রাগ করতে পারোস? বাদ দে, যা হইছিস। একটা সামান্য শার্টের বাটন খুলে নিয়ে তো ব্যাপার, এটা কোনো ইস্যুই না। এটা আমি সলভ করে দিতেছি। দে তোর শার্টের বাটন আমি খুলে দিই। তুই বোতাম খুলবি মানে? শোন, তুই পুরুষ মানুষ, তুই বোতাম খুললে আমার ফিল আসবে না। আমার বউ যদি একটু খুলতো তাহলে বউ বউ বিয়ে বিয়ে ফিল আসতো। ফালতু ডিস্টার্ব, একটা পুরো ফিলটাই নষ্ট করে দিল। আরে আমি কিন্তু তোমার বিশ্বাস করি, কিন্তু ওই যে আমার বন্ধু, ওর আমি বিশ্বাস করতে পারি না। ও একটা পোল্ট্রিবাজ, ধোকাবাজ, আমার সাথে পোল্ট্রি মারছে। ওর তুমি যেখানেই দেখবো ওর আশেপাশেও যাবে না, ওরা সবসময় সাইড কাটায় চলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই শুনছো, আমাকে 1 গ্লাস পানি দিয়ে যাও না। হ্যাঁ নিয়ে আসতেছি। আরে কি কই? নাও আইসক্রিম খাও। কে ফোন দিয়েছে? কে আবার? ওয়ার্ল্ড ফেমাস ডিস্টার্বিং অ্যানিমাল ইন মাই লাইফ, ডিস্টার্বার। কিরে, কি হয়েছে? বারবার ফোন কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছিস না? তারপরে ফোন দিচ্ছিস কেন? এই কই তুই? আমি যেখানেই থাকি, তোর কি হচ্ছে বল? আচ্ছা তুই যেই জায়গায় খুশি ওই জায়গায় থাক। তুই আমার বউরে নিয়ে গেছিস কেন? তুই আমার বউরে ঘুরায় পালায় নিয়ে পালাই যেতেছিস, তাই না? আরে আশ্চর্য, আমি ওকে নিয়ে পালাতে যাব কোন দুঃখে? আমি ওকে নিয়ে একটু বাইরে এসেছি, কারণ রিদিকার আইসক্রিম খেতে মন চেয়েছিল, তাই আমরা দুজন মিলে একটু আইসক্রিম খাচ্ছি। এই এই তুই কেন আইসক্রিম খাওয়াইতে নিয়ে যাবি? আমি কি বইরা গেছি? আমি কি বাইচা নাই? দিদিকা তো আমারে বললো না। তোকে বলেনি কেন? আমি কিভাবে বলবো? আমি একটু আসছি। হ্যাঁ দোস্ত শোন, আমি একটা কথা বলি। আমার মনে হয় কি, রিদিকা মনে হয় আমাকে পছন্দ করে ফেলেছে। তুই রিদিকাকে ভুলে যা। এই একদম কথাবার্তা সাবধান। যে পর্যন্ত কইছস ওই পর্যন্ত ব্রেক মার। আমার বউরা আমি খুব ভালো করে চিনি, ও আমারে যথেষ্ট ভালোবাসে। তুই আমার সাথে গাদ্দারি করতেছস। তুই আমার 2 নাম্বার বাটপার বন্ধু। আচ্ছা বুঝতে পারছি, এখন ফোন রাখ। শোন, রিদিকা আর আমি এখন সন্ধ্যা পর্যন্ত রিক্সা করে ঘুরবো, কোনো ডিস্টার্ব করবি না, ফোনও দিবি না। এই এই ফোন কাটবি না। হ্যালো, এই কল কাটছস কেন? এই হ্যালো, আচ্ছা শোনো, আজকে আমরা দুজন মিলে সারাদিন রিক্সা রাইড দেবো, ঠিক আছে? ও, কিন্তু আপনার বন্ধু জানলে তো রাগ করবে। ওহ, তুমি আবার ওকে এখানে টানতেছো কেন? শোনো, এখন তুমি আমার ওয়াইফ, আমি যেভাবে বলবো তুমি কিন্তু সেভাবেই চলবে। আচ্ছা ঠিক আছে।
তাহলে আইসক্রিম খেতে খেতে আজকে সারাদিন রিক্সায় করবো, ওকে? মামা এই দাঁড়ান 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 দাঁড়ান। আরে তুমি এবার রিক্সার সামনে এসে দাঁড়ালে কেন? তুমি আমার না বলে ওর সাথে বের হইছো কেন? আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। আর বাবা আইসক্রিম খেতে ইচ্ছা করলে নরমালি তো যেতে পারতা, রিক্সায় হুট উঠায় বসে আসো কেন? রিক্সা উঠ, নামাও নামাও। অনেক রোদ উঠেছে, ওনার গরম লাগছিল, তাই না? হ্যাঁ অনেক। আচ্ছা ঠিক আছে বাবা। ইস, দেখেছো কি রৌদ্র পড়েছে, তুমি তো কালো হয়ে যাবে। উঠটা উঠাই দিতে না? এই তুই চুপ থাক, নির্লজ্জ বেহায়া। তুই আমার বউর নিয়ে এলাকার মধ্যে কেমনে ঘুরোস? মানুষজন দেখলে কি বলবে? শোন দোস্ত, যারা জানার তারা জানে, এখন শুধু শুধু লুকোচুরি করে লাভ কি? জি না, আমাদের এই ডিভোর্সের খবর এখন পর্যন্ত কেউ জানে না। আর ওই ডিভোর্সে যারা সাক্ষী ছিল ওরা সব ছিল আমার বন্ধু বান্ধব। ওরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, কাউকে কিছু বলবেও না। আর আমাদের মধ্যে এই ডিভোর্সের খবর তো আমাদের ফ্যামিলিও জানে না এখন পর্যন্ত। হ্যাঁ তাহলে তো ভালোই হলো, আমার তো এখন সুযোগ হয়েছে। এখন থেকে তুই যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে কিন্তু আমি হৃদিকার ফ্যামিলিকে সব বলে দেবো। আরে আপনি কি বলেন এসব? দেখো আমি ঠিকই বলতেছি, তোমাকে যখন থেকে বিয়ে করেছি আমি একটু শান্তিতে থাকতে পারতেছি না। ও আমার লাইফের 12টা বাজায় দিছে। আমি না শান্তিতে ঘুমাতে পারছি, না শান্তিতে চলাফেরা করতে পারতেছি। শোন, তুই যদি আমাকে কোনোভাবে ডমিনেট করার চেষ্টা করিস না, তাহলে আমি তোদের দুজনের ফ্যামিলিকে বলে দেবো, কথাটা ফাইনাল। তুমিও সবসময় একটু বেশি ঝামেলা পাকো। আমরা তো শুধু রিক্সা দিয়ে একটু ঘুরতেছি, এখানে এত কাহিনী করার কি আছে? আমার কষ্টটা যদি তুমি বুঝতা, তাহলে তুমি আমার বউ মানে আমার এক্স ওয়াইফ হয়ে তুমি আমার এই কথাটা বলতে পারতে না। তোমার কি ডিভোর্সের সময়টা মনে ছিল না? শোন, ও তোর এক্স ওয়াইফ আর আমার এখন বউ। আমি যা বলবো ও তাই শুনবে। আমরা একটা রোমান্টিক মোমেন্ট নিয়ে ঘুরতে বেরোইছি, সারাদিন চিন্তা করছি রিক্সায় ঘুরবো। আর আমার এখন মতিভ্রম হওয়ার আগে তুই এখান থেকে যা। আচ্ছা যাই না একটু, তুমি এখন বাসায় যাও, আমরা সন্ধ্যায় চলে আসবো। হ্যাঁ ঠিক আছে যাও, কিন্তু এই মামা দাঁড়াও, রিক্সার হুরুট হইতে পারবি না বলে দিলাম। এই যেভাবে যাইতেছো চমনে যাবি। আচ্ছা ঠিক আছে, হুটুট হবো না, এখন তুই যা, ডিস্টার্ব করিস না। এ মামা যাও। আর বেটা জানা ডিস্টার্ব করে সব সময়। হৃদয় এমনি পোল্টি মাইরা লইলো। তো আর কি, তুই জানোস আমি হৃদয়টা কত বিশ্বাস করতাম। আমার লগে পুরো পল্লীটা মারছে, এখন আমার কাঠের পুতুল বানায় রাখছে। একদম ঠিক আছে, তোর জন্য এটাই ঠিক আছে। তোর কতবার কইলাম আমার লগে বিয়া দে, আমার লগে বিয়া দে, তুই কি আমার বিশ্বাস করলি না? তুই বিয়া দিলি হৃদয়ের লগে। কেন তোর বউরি যদি আমার লগে বিয়া দিতি তাহলে কি হইতো? আমি সুন্দর করে পুতুলের মতো সাজায় রাখতাম, এটা ফুলের টুক্কাও দিতে দিতাম। আর আমি তোরা এমন জায়গায় টোক্কা দিতাম, তোর জীবনে বিয়া শাদী করার কোনো ইচ্ছা জাগতো না। তোরা আমি চিনি না, তুই তো হৃদয়ের চাইতে বড় খারাপ। তোরা তো জনগণ পেলে গণজলাই দিয়ে মেরা লেবু। আচ্ছা মাথা গরম করে তখন কোনো লাভ নেই, মাথা ঠান্ডা করে কেমনি কি সমাধান করা যায় সেই চিন্তা কর। আমার মাথা ঠান্ডা হয় না, তোর কাছে যদি কোনো সমাধান থাকে ওটা আমার দে। আচ্ছা হৃদয় আর তোর বউ একই রুমে থাকতেছে? না, এই একটা জায়গা দিয়েই তুই একটু বাইচে আছি। দুইজনের 2 রুমে রাখছি, মাঝখানের রুমে আমি থাকি, আমার সারা রাত পাহারা দিত। তাহলে তোর এত টেনশন কিসে? আমার টেনশন কিসে? আমি একটা পোলা, আমি জীবনে জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢেলে খাই না। ওই জায়গায় আমার সকলটা প্রতিদিন নাস্তা বানাইতে হয়। বুঝতেছিস আমার কোন জায়গা থেকে কোন জায়গায় অবনতি হয়েছে? আচ্ছা আর তো মাত্র কয়েকটা মাস, একটু ধৈর্য ধরে থাক, মাথাটা ঠান্ডা কর। এখন যদি এই মুহূর্তে মাথাটা গরম করিস, তারপর যদি ও ডিভোর্স না দেয়, তখন তোর আমও যাবে সালাও যাবে। তার মানে কি? তার মানে এখন আমার চোখ বন্ধ করে সবকিছু মাইনা নিতে হবে? দেখ মাত্র তো কয়েকটা দিনের ব্যাপার, তাই না? ডিভোর্সটা হয়ে গেলে সব কিছু তো তোর নিয়ন্ত্রণে চলে আসবে। আর তোর বইয়ের মতিগতি কি, সে আবার পোল্টি মারবে না তো? জানি না। জানোস না মানে? হৃদয় বন্ধু মানুষ, সে পোল্টি মারতেই পারে, সে একটা পোলা মানুষ। আর তোর ঘরের বউ যদি পোল্টি মারে, তাহলে তুই তোর রাস্তাও বের হতে পারবি না, তোর সব রাস্তা বন্ধ। তো নিজেরটা নিজে বুঝে নিতে হবে যে আমার কপালের মধ্যে একটা ফুটা আছে, আমার কপালটাই খারাপ। এখন কপালের দোষ দিয়ে লাভ আছে? এই রাগটা যদি তখন কন্ট্রোলে রাখতি, তাহলে এই দিন দেখতে হইতো না। এখন এখানে বসে না থেকে যা বাসায় যা, বাসায় যে দুজনের নজরে নজরে রাখ। এটাই বুদ্ধি? এই ছাড়া কোনো গতি নাই। আচ্ছা তুমি কেমনে পারলো ওর সঙ্গে রিক্সা দিয়ে ঘুরতে যেতে, আমার একটু বলো তো। আরে তুমি তো দেখেছো, আমি তো ইচ্ছা করে যাইনি। উনি বাবা মাকে বলে দিবে বলে আমাকে তো ব্ল্যাকমেইল করতেছিল। হ্যাঁ তো করবেই তো।
তুমি ওর সঙ্গে রিক্সাতে ঘুরতে গেলে কেন? আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, এই জন্য গিয়েছিলাম। তোমার আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে, তুমি আমারে বলতে পারতা না? আমি কি মারা গেছি নাকি আমার কাছে আইসক্রিম কিনে দেওয়ার মতো টাকা ছিল না? কোনটা? উনি তো এখন আমার স্বামী, সেই অধিকার নিয়ে আমি আইসক্রিম খাইতে চাইতেই পারি। হ্যাঁ হয়েছে, বুঝছি। তোমরা দুজন মিলে এখন আমার সাথে নাটক শুরু করছো, আমার তোমরা ভূগোল বুঝাইতেছো। তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? তোমার সাথে আইসক্রিম খেতে গেলে উনি রাগ করবে, মানে আমি কোথায় যাব? হয়েছে, বুঝছি, থাক। তোমার আমার নতুন করে এসব এক্সপ্লেনেশন দিতে হবে না। তুমি যাও, তোমার নতুন হাজবেন্ডের কাছে যাও, যাই মধুর মধুর গল্প করো, আমি তোমাদের জন্য চা বানাই নিয়ে আসি, যাও। আচ্ছা ঠিক আছে। আর শুনো, চাটা আমি বানিয়ে দিই, মানে কোনো ভুল হয়ে গেলে পরে তোমাকে অনেকগুলো কথা শোনাবে। যাও। কি রে, কি পরিষ্কার করতেছিস? নিজের বাসায় কাজ করতেছিস, সেই কাজে চুরি করতেছিস। হাহ, পরিষ্কার করতেছে, ওইখানটায় ময়লা লেগে আছে, ঠিক মতো পরিষ্কার কর না, কামচোর একটা। আজকের দিনটা কি একটা বাজে দিন বলো, বারবার লোডশেডিং হইতেছে, কি গরম পড়ছে, ভালোভাবে একটু বাতাস করো না। এই যে তুমি বাতাস দিতেছো না, তোমার বাতাস পেয়ে পেয়ে আমার হৃদয়টা শীতল হয়ে যাচ্ছে। মানুষ ঠিকই বলে, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। কত ভালো একটা মেয়ে, এরকম একটা ভালো মেয়ের সাথে, এরকম একটা ভালো বউর সাথে তোর যে কেন এরকম প্রতিদিন ঝগড়া লেগেই থাকতো আমি না বুঝতে পারিনি। কি সুন্দর আমার সেবা যত্ন করতেছে, আমার টেক কেয়ার করতেছে। আচ্ছা, তুমি কি ওর ঠিক মতো সেবা যত্ন করতে না? আমি তো আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ও কারণ ছাড়ে আমার সাথে রেগে যেত। বন্ধু, তোমার একটা কথা বলি, বউর সাথে ঝগড়াঝাটি আর মারামারি করে না বউরে আগলায় রাখা যায় না। বউকে আগলায় রাখতে হলে সবসময় বউকে ভালোবাসা দিয়ে আগলায় রাখতে হয়। কতবার বললাম যে আমাদেরকে আমাদের বাসায় যেতে দে, ওখানে গিয়ে আমরা থাকি। না, তুই তো যেতেই দিবি না। এখন কি করতেছিস? নিজের বাসায় চাকরের মতো কাজ করতেছিস। এগুলো দেখতে ভালো লাগে? ওরে বাবারে, তুই যদি আমার কষ্ট নিয়ে ভাবতি তাহলে আমার বউর সামনে আমার সাথে তুই এমন করতি না। দেখছো, এত কিছু ঘইটা গেল, এখন পর্যন্ত ওর রাগ কমছে? কমে নেই। আমি বলি কি, তুমি ওরে নিয়ে একটু ভাবো, এখনো সময় আছে, তুমি ওকে নিয়ে একটু ভাবো। আর তা না হলে কদিন পর আমি যখন তোমাকে ডিভোর্স দিব, তখন ওর আগের মাথায় আবার তোমাকে ডিভোর্স দিবে। তখন তোমার একুলো হারাবে, ওকুলো হারাবে, কোনো কুলে ঠাই পাবে না। তাই বলছি, এখন একটু ভাবো, এখনো সময় আছে, না হলে পরে কিন্তু দিশে পাবে না। সময় থাকতে ভাবো। এই একদম খবরদার, তোর আর কোনো কান করা দিতে হবে না। এই তুমি ওর একটা কথাও শুনবা না। তোমার কি মনে হয় আমি এত কিছু কার জন্য করি? এই যে সকালবেলা ওটা নাস্তা বানাই, ঘর পরিষ্কার করতেছি, থালা বাসন ধুতেছি, তোমাদের জামা কাপড় পর্যন্ত ধোয়া লাগে, এগুলো কার জন্য করি? শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখছো দেখছো, এত কিছুর পরে শুধরাইছে, ও জীবনও শুধরাইতে পারবে না। ওর কুত্তার ল্যাচ কোনোদিনও সোজা হবে না। আমি জানি 100% তোমার সিকিউরিটি দিতেছি, ও কোনোদিনও ভালো হবে না। আর তুমি থাইমে আসো কেন? বাতাস করো, গরম লাগতেছে। কি মন খারাপ? আমার মন খারাপ থাকলেই কি আর মন খারাপ না থাকলেই কি? তুমি তো ভালো আছো। তা অবশ্য ঠিক বলেছো, আমার তো এই কদিন ভালোই কেটেছে। এই যে তুমি আমার সাথে ঝগড়া করনি, রাগারাগি করার সুযোগ পাওনি। হয়েছে, থাক, আর খোঁচামেরা কথা বলতে হবে না। তোমাদের দুজনকে দেখলে বুঝার কোনো উপায় আছে যে তোমরা সত্যি সত্যি সংসার করতেছো নাকি মিথ্যা মিথ্যে সংসার করতেছো? তোমাদেরকে দেখলে তো আমার নিজের কাছে মনে হয় আমি নিজেই এখন তোমাদের গলার কাটা। হৃদয় ভাইয়া কিন্তু ভীষণ ভালো মানুষ, তুমি তাকে ভুল বুঝতেছো। হৃদয় ভাইয়া খুব ভালো মানুষ, আর আমি তো খারাপ মানুষ, তাই না? তুমি ভালো মানুষ হলে তো আমাকে ডিভোর্স দিতা না। এই যে এই কয়েক মাসে হৃদয় ভাই আমার যেই পরিমাণ টেক কেয়ার করেছে, তুমি এত বছরে আমার কি তার অর্ধেক পরিমাণ করেছো? তুমিও তো ঠিক একই বাসায় ছিলা, কিন্তু কি করেছো? আমার পিছনে তুমি স্পাইয়ের মতো লেগেছিলা। স্পাইয়ের মতো লেগেছিলাম, কিন্তু কেন লেগেছিলাম, কি কারণে লেগেছিলাম, এগুলো কখনোই বুঝবে না। আর এখন বুঝেই বা কি লাভ? তুমি চাইলে হৃদয়ের সঙ্গে যেতে পারো।
আমি কোথাও যাচ্ছি না। আমি তোমাকে আরেকটা সুযোগ দিব, দেখি তুমি নিজেকে চেঞ্জ করতে পারো কিনা। সত্যি? হ্যাঁ সত্যি। আর তো কয়েকটা দিন বাকি আছে, তখন না হয় তোমার বন্ধুকে দিয়ে ডিভোর্স করিয়ে নিও। হৃদয়, হাই হৃদয়। সকাল সকাল এরকম চিল্লা পাল্লা করতেছিস কেন? দরজা বের দিচ্ছিস কেন? আজকে কয় তারিখ? কয় তারিখ? আজকে 1 তারিখ। 1 তারিখ তো কি হয়েছে? 1 তারিখ তো কি হয়েছে মানে? আজকে তোদের সংসার জীবনের 3 মাস পূর্ণ হয়ে গেছে। এখন তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বাইরো, রীতিকা নিয়ে কাজে অফিসে যাবো, ডিভোর্স দিয়ে দিবি, কাহিনী শেষ, চল। ও বাহ, তোমারও ঘুম ভেঙে গেছে, খুব ভালো হয়েছে। যাও, এই জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, কাজে অফিসে যেতে হবে। যাও। আরে বুঝছি তো দাঁড়া, 3 মাস পরিপূর্ণ হয়েছে তো কি হয়েছে? এত এক্সাইটেড হওয়ার তো কিছু নাই। ঠিক আছে, আমি ঋতিকার সাথে কথা বলে তারপর তোকে জানাচ্ছি। ঋতিকা যদি আমার সাথে সংসার করতে চায় তাহলে তো আমার কিছু করার নাই, তাই না? কি বল? আমার সাথে নাটক শুরু করছো না? এইসব নাটক এইখানে আর চলবে না। আর ঋতিকার সাথে আমার আগের থেকে বিয়ে করার সংসার আমাদের। ঋতিকা আমার ছেড়ে তোর সাথে সংসার করবে কি পাগলে পেয়েছে? শোন, এই কথা তুই বললে তো আর হবে না। আমি ঋতিকার মুখ থেকে শুনতে চাই। ঋতিকা, তুমি বলো, তুমি কি চাও? শোনো, তুমি যদি চাও আমার সাথে সংসার করতে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়। বুঝতে পারছো? তুমি নির্ভয়ে বলো তুমি কি চাও। আমি কি বলবো, আপনারা দুই বন্ধু মিলে ডিসাইড করেন। আরে বন্ধু আসলে কোন জায়গা থেকে? কিসের বন্ধু? এটা একটা বাটপার, কোনো বন্ধু টন্ধু নাই। তুমি আরে ক্লিয়ার কাট বলে দাও তো যে তুমি ডিভোর্স চাও, বলো। ঠিক আছে। কি ঠিক আছে? তুমি নির্ভয়ে বলো, কোনো সমস্যা নেই। মানে আয়ান যেটা বলতেছে সেটাই হবে। কথা ক্লিয়ার? কান দিয়ে ঢুকছে? আমি যেটা বলছি সেটা হবে, মানে ডিভোর্স কনফার্ম। এখন এই জায়গায় দাঁড়ানো থাকে, তুই তাড়াতাড়ি যা। তোমার ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে যাও না, তাতে যাও, ফ্রেশ ফ্রেশ যাও 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 যা। হৃদয় সাহেব, আপনার স্ত্রীকে আপনি স্বেচ্ছায় ডিভোর্স দিতে চাচ্ছেন? জি। আপনার কোনো আপত্তি আছে? না। আপনারা কি এই 3 মাসে একসাথে সংসার করেছিলেন? হ্যাঁ, ওরা দুজনে 3 মাসে একসাথে সংসার করছে। আমার ওই বন্ধুর উপর একটু আমার বিশ্বাস কম, এই জন্য দুইজন আলাদা রুমে রাখছে, কিন্তু সংসার একই ছাদের নিচে করছে। এসব কি বলেন? ওনারা স্বামী স্ত্রী, ওনাদেরকে আলাদা করে রাখলেন কেন? আর এটা কোন ধরনের কথা? আর একটা বিয়ে হয়েছে স্বামী স্ত্রী, এটা তো শুধুমাত্র নিয়ম দেখানোর জন্য। কিন্তু অরিজিনাল স্ত্রী তো আমার, ঘুরে ফিরে তো আমিই বিয়ে করবো। তা আমি কি আমার হবু স্ত্রীর অন্য কারোর সাথে থাকতে দিব? অবশ্যই দিতে হবে। হিল্লা বিয়ে অনুযায়ী অবশ্যই স্বামী স্ত্রীর মতন তারা একসাথে থাকতে হবে। বৈধ স্বামী স্ত্রী যেভাবে থাকে তারাও এভাবে একসাথে সংসার করতে হবে। তারপর উনি যদি স্বেচ্ছায় ওনার বউকে ডিভোর্স দিতে চায় তখন আপনি বিয়ে করতে পারবেন, অন্যথায় এই বিয়ে বৈধ হবে না। কি বলতেছেন আপনি এসব? আমি ঠিকই বলছি। ওনারা তো লোক দেখানো সংসার করতেছে, আর এই লোক দেখানো সংসার করে কোনো লাভ নাই। আপনারা এখন কি করবেন সিদ্ধান্ত নেন। তাহলে এখন কি করবো?
জানি না। আচ্ছা, হৃদিকা যদি আবার হৃদয়ের সাথে সংসার করে, সে কি তোর কাছে ফিরে আসতে চাইবে? আর বাবারে তাও জানি না। তুই কি তাকে মেনে নিতে পারবি? এই জন্যই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রাগের মাথার ডিসিশন কতটা খারাপ হতে পারে এবার বুঝতে পারছিস? দেখ দোস্ত, তুই আমাকে ভুল বুঝিস না। এতদিন আমি যা করেছি সব ইচ্ছে করেই করেছিলাম। হৃদিকার সাথে মেশার চেষ্টা করেছি তোর ভুল ভাঙানোর জন্য, যে তুই হৃদিকাকে ডিভোর্স দিয়ে কত বড় ভুল করেছিস। আর একটা কথা, হৃদিকাকে নিয়ে আমার মনের মধ্যে কোনো ধরনের বাজে ইন্টেনশন ছিল না। ট্রাস্ট মি দোস্ত, ট্রাস্ট মি। এখন তোমরা কি চাও? এখন আমার কি করা উচিত আমি নিজেও জানি না, তবে এতটুকু জানি হৃদয়ের সাথে 3 মাস সংসার করার পর আমি আর তোমার কাছে ফিরে যেতে পারবো না।